আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এখন বরগুনা ইউনিয়নবাসী, আপনাদেরকে এই ব্রিজটি অনেকদিন দেখিয়েছি। সুন্দর একটি ব্রিজ হয়েছে ফুলতা বাজারের সংলগ্ন এবং ভূমি অফিসের পাশে। কিন্তু একটি ঘটনা না দেখালেই নয়। অবশ্যই ব্রিজের ঢালে একটি বড় ধরনের গর্ত হয়েছে। এই গর্ত হওয়ার কারণে এই ব্রিজের এখান থেকে যে গর্তটা হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই গর্ত থাকার কারণে এইখান থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভেঙে ভেঙে এই ঢাল নেমে যেতে পারে, এই রাস্তা নেমে যেতে পারে। বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। দ্রুতভাবে যদি এই এই ভাঙ্গা অর্থাৎ এই গর্তটা ঠিক করা না হয়, তাহলে এই ব্রিজের এই যে ঢাল আছে, এই রাস্তাটি আছে, এই রাস্তাটি কখনোই টিকে রাখা সম্ভব নয়। আসলেই আমরা সাধারণ মানুষ হয়তো পারি এর বিষয়ে দু একটি পোস্ট করতে, কথা বলতে, কিন্তু বড় ধরনের ঊর্ধ্বমহলের সাথে আমাদের এমন যোগাযোগ নেই। বিধে আমরা সচেতনার জন্য, অর্থাৎ এই ব্রিজকে রক্ষার জন্য, এই ব্রিজের পাশের যে রাস্তাটি এটা রক্ষার জন্য আমরা চাই এই ব্রিজটির যারা দায়িত্বে আছে বা কর্মকর্তা আছেন ঊর্ধ্বতন মহলে, 11 নং বরগুনা ইউনিয়নে, অবশ্যই জন্য এই ব্রিজের এই গর্তটি দ্রুত মেরামত করা হয়। পাশাপাশি এই রাস্তা, পাশাপাশি এই ব্রিজের যে ঢালটি রক্ষা হয় অবশ্যই। এবং সামনে আরও একটি ব্রিজের ঢালে অবশ্যই আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে ভূমি অফিসের এই ব্রিজের পাশাপাশি ভূমি অফিসের সামনে যে মেন গেটটা, সেখানেও একটি বড় ধরনের অবক্ষয় হয়েছে, অর্থাৎ ভেঙে গেছে। এবং দেখতেই পাচ্ছেন অবশ্যই সুন্দর একটি ব্রিজ, এই দুই পাশের রাস্তার ঢালটি যদি নষ্ট হয়ে যায়, এই রাস্তাটি ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ব্রিজের এই যে ভূমি অফিসের সামনে যে রাস্তাটি, এখান থেকে কিন্তু অলরেডি পানি নেমে ভেঙে গেছে, যার কারণে এই রাস্তার কিন্তু অলরেডি ক্ষতি হচ্ছে। এবং এটা ক্ষতি শুধু আমার বা আপনার যারা এখানে চলে তাদের নয়, অর্থাৎ এই এই এলাকার সবার। কারণ এই রাস্তাটি ধ্বংস হয়ে গেলে আবার তৈরি করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো দ্রুত এটার মেরামত করা হোক, কারণ এই বৃষ্টিটা সিজনে যদি মেরামত হয়, তাহলে দেখা যাচ্ছে এই বৃষ্টি, এই ঢালটি ঠিকই থাকবে। পাশাপাশি মানুষের, সাধারণ মানুষের সবার চলাচলের জন্য খুব ভালো হবে। তো যাই হোক, যারা অবশ্যই বরগুনা ইউনিয়নের উন্নয়ন চান, অবশ্যই এর ভিত চান, অবশ্যই একটি শেয়ার, একটি লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।